এর জন্য আমার গাড়ি চলে না, কিন্তু এই গাড়ি না চলে আমাদের সংসারও চলে না। কিন্তু আজকে 4 দিন পর মনে করেন তেল নিতেছে, কিন্তু 2 দিন গাড়ি বসা ছিল, আজকে আসছি তাও খুব শর্ট অবস্থায়, মানে পাম্পে এসে এই 3 ঘন্টা বসে রয়েছি। এখন তেল আসছে, এখন আমরা তেল নেওয়ার জন্য প্রস্তুত আর কি। আবার আজকে নিলে 500 টাকার তেল দিলে আবার দেখা গেছে 3 দিন পর আসে, তাতে আমাদের কিছু হয় না। আমরা রেন্টেকার গাড়ি চালাই, এইটা দিয়ে আমাদের ফ্যামিলি চলে। তেলের সমস্যা তো বড় সমস্যা। এলাকার গাড়ি তেল দিচ্ছে, বাইরের গাড়ি এলে তেল নাই। আমি আসলাম এখন কুয়াকাটা থেকে, যাবো হলো খুলনা। যে পাম্পে দাঁড়ায় সেই পাম্পে তেল নাই, অথচ এলাকার গাড়িতে তেল দিচ্ছে, দামে তেল দিচ্ছে, অথচ গাড়িতে তেল দেয় না। তেজপাত হয়ে গেছে এই কয়দিনে তেল নেওয়ার জন্য আসতে আসতে, মানে রৌদ্রে পুড়তে পুড়তে মানে তেজপাত হয়ে গেছি, বুঝছেন। তারপরেও তৈল পেতেছি না। 200 টাকার তৈল পাই, 300 টাকা, তাতে কি হয়? আমাদের কিছুই হয় না। মানে দুঃখে বলতেছি যে জীবনটা তেজপাত হয়ে গেছে পুড়তে পুড়তে। তো আমাদের যে পরিমাণে তৈল লাগে সেই পরিমাণে আমরা পাইতেছি না। তো 300 টাকার তৈলে দেখা যায় শুধু যাওয়া যায়, আসার জন্য মানে ওই তৈলটা আমাদের হয় না। সেই জন্য মানে বারে বারে আমাদের আসতে হয়, একটা ট্রিপ নিয়ে যাইতে হয়, পরে আবার দ্বিতীয়বার তৈলের জন্য আমাদের ওয়েট করতে হয়। মানে 300 টাকার তৈলের জন্য সারাদিন পার হয়ে যায়। সংকট অনেক। আমাদের বাউফল থেকে আসতে হচ্ছে, তেল পাওয়া যাইতেছে না বাউফলে। আমাদের এখানে আসছি প্রায় 2 ঘন্টা হয়ে গেছে, দাঁড়াই রয়েছি, এখনও পাইতেছি না তৈল। কারণ আমরা তেল ভরপুর পাইলেই হয়, এখন আমরা তো পাইতেছি না। 200-300 টাকার তেল হয়, তাই আমাদের হয় না। আমরা কলেজে আসা যাওয়া করে, তাতে আমাদের হয় না আর কি তৈলে। তেলে গ্রামে পাওয়া যায়, কিন্তু তারা অতিরিক্ত দামে বিক্রি করতেছে, 200 টাকা 300 টাকা এরকমও বিক্রি করতেছে। তা আমাদের তো এরকম তেল দিয়ে তো আমাদের হয় না। আমাদের তো অতিরিক্ত তাপ বেশি হয়ে যায় আর কি, টাকার পরিমাণ আর কি। এই কারণে কি আমরা নিতেছি না, এই জন্য আর কি আসলাম এখানে। হ্যাঁ, অবশ্যই সমস্যা হচ্ছে। দেখা গেছে যে যা আমার সময় প্লাস কাজের বিভিন্ন হ্যাম্পার হচ্ছে। ঘন্টার পর ঘন্টা যদি কাজ রাইখে তারপর দাঁড়াই থাকতে হয়, তাহলে তো সমস্যা হবেই। আমাদের এই সমস্যা থেকে আমরা সরকারের কাছে খুব দ্রুত মুক্তি চাই, যাতে আমাদের সময় প্লাস শ্রম কোনোটাই না লাগে। ভাই, আমার শরীরে প্রচণ্ড জ্বর থাকা অবস্থায় লাইনে আসছি তেল নিতে। এই সরকার পাম্পে আসলে আমরা তেল পাই, কিন্তু পাশাপাশি আরও একটা পাম্প আছে এখানে, মিদা পাম্প। যতদিন থেকে তেলের ক্রাইসিস হয়েছে আমি ওইখান থেকে যাইয়ে একদিনও তেল পাই নাই। খালি কয় তেল শেষ হয়ে গেছে, কিন্তু অনু তো ডিলার, কিন্তু ওখানে আমি একদিনও তেল পাই নাই। তেল যা পাইছে এইখানে, এই জ্বর অবস্থায় আমি এখানে তেল নিতে আসছি। এখানে এনারা নিয়মিত তেল দেয়, যা পায় সব দিয়ে দেয় জনগণকে। সকাল 8টা থেকে অপেক্ষা করতে আছি, তেল নাই, গাড়ি বন্ধ, চালাইতে পারি না। তেল নাই, একটু করে নাই, গাড়ি বন্ধ। এখন তেল নিতেছে। কষ্ট তো পাইতেছি না, গাড়ি চালাইতে পারতেছি না। জীবিকা উপার্জন আমাদের এই গাড়ি চলে। আমাদের কিস্তি আছে, ছেলেমেয়েরা লেখাপড়া করে। তো তেলের সংকট সারা দেশে চলতেছে। তো আমি 10টার দিকে আসছি, আসার পর এই অপেক্ষা থাকতে থাকতে কেবলমাত্র গাড়ি আসছে, আনলোড হয়েছে। এখন আশা করি তেল পাবো। আশা করা যায় 2-10 মিনিটের মধ্যে তেল পাবেন। না, ভোগান্তি তো হয়েছে, কিন্তু কি করব, যেহেতু তেলের সংকট, একটু তো ধৈর্য ধারণ করে নিতেই হবে। হ্যাঁ, আর আমাদেরও চলতে হয়, অফিসে আদালতে যাইতে হয়। এই জন্য সিরিয়াল দিয়ে তেল নিতে আসি। এই তো ভাই আসছি 1 ঘন্টা হলো। তো এখন ওই যে একটু সমস্যা ছিল নাকি, মেশিনে হাওয়া ধরছে, এই জন্য কাজ সারলো। এখন আমরা অপেক্ষায় আছি, হয়তো কিছুক্ষণের মধ্যে তেল পাওয়া যাবে।